একদিন এই কৃষক বাজার থেকে একটা ভেড়া কিনে এনে বেঁধে রাখে তাকে রান্না করে খাওয়ার জন্য। এরপর কৃষক তার চাকুটিকে ধার দিতে থাকে, কারণ সে একটু পরে ভেড়াটিকে জবাই করে রান্না করবে। কিন্তু এই বুদ্ধিমান ছাগলটি বিষয়টিকে দেখতে পেয়ে যায়। এজন্য এই ছাগলটি ভেড়াটিকে বাঁচাতে তাকে মুক্ত করে তাকে সবকিছু দেখিয়ে দেয় এবং সে ভেড়াটিকে বাঁচাতে দ্রুত করে তাকে নিয়ে জঙ্গলে পালিয়ে যেতে শুরু করে। এবং রাস্তায় এই ছাগলটি একটা শিয়ালের কঙ্কাল দেখতে পেয়ে কঙ্কালটিকে বস্তায় ভরে সঙ্গে করে নিয়ে যায়, কারণ ছাগলটি অনেক বুদ্ধিমান ছিল এবং সে জানতো জঙ্গলে অনেক বিপদ লুকিয়ে আছে। এরপর তারা জঙ্গলে প্রবেশ করলে জঙ্গলের ভেতরে তারা একটা আলো দেখতে পায়, এজন্য তারা এগিয়ে যায়। কিন্তু সেখানে অনেকগুলো ভয়ঙ্কর শিয়াল তাদের জন্য অপেক্ষা করছিল। তবে বুদ্ধিমান ছাগলটি বুদ্ধি করে শিয়ালগুলোর কাছে গিয়ে বলে, আরে তোমাদের দাঁতগুলো এত ছোট ছোট, আমরা একটু আগে যে শিয়ালটির মাংস খেলাম তার দাঁতগুলো অনেক বড় বড় ছিল। এবং সে ইশারা করে ভেড়াটিকে রাস্তায় কুড়িয়ে পাওয়া শিয়ালটির কঙ্কাল বের করতে বলে এবং এই কঙ্কালটিকে দেখতে পেয়ে সব শিয়ালগুলো ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর এই সব শিয়ালগুলো তাদের নেতা ভাল্লুকের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। তখন ভাল্লুক হাসতে হাসতে তাদেরকে বলতে থাকে, আরে ছাগল আর ভেড়া কিভাবে শিয়ালের মাংস খেতে পারে, চল আজকে আমরা সবাই মিলে ছাগল আর ভেড়াটিকে মেরে পার্টি করব। কিন্তু বুদ্ধিমান ছাগলটি তাদের পিছু পিছু গিয়ে সবকিছু শুনে ফেলে এবং সে বুদ্ধি করে দ্রুত করে ভেড়াটিকে গাছে উঠিয়ে দেয়। এরপর সে নিজেও গাছে উঠে পড়ে এবং ভাল্লুক ও শিয়ালগুলো যখন তাকে খুঁজতে থাকে তখন সে গাছের ওপর থেকে ভেড়াটিকে শিয়ালের মাথার উপর ফেলে দেয়, যার কারণে শিয়ালগুলো ভাবে ভেড়াটি হয়তো তাদের ওপর আক্রমণ করেছে। এর জন্য তারা ভয় পেয়ে লাফালাফি করতে থাকে এবং এই ছাগলটি গাছের ওপর থেকে লাফিয়ে লাফিয়ে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, যার কারণে অন্ধকারে তারা ভাবতে থাকে ভেড়া আর ছাগলটি হয়তো সত্যি অনেক শক্তিশালী। তাই এবার ভাল্লুকটিও ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ছাগলটি তার ঘাড়ের ওপর লাফ মেরে তাকে ধরে ফেলে। এরপর তারা তাদের সবাইকে ভয় দেখিয়ে জঙ্গলে চাষ করায় এবং ছাগলটি ও ভেড়াটি মনের আনন্দে জঙ্গলে চার গাধাকে খাটিয়ে থাকতে শুরু করে।